হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। কলেজ অ্যাডমিশন 2023 পরপর আপডেট আসছে, আমি আপনাদের কাছে শেয়ারও করেছি। সকালবেলা 3টে শেয়ার করে দিয়েছি, এখন শেয়ার করতে চলে এলাম মেরিট লিস্টের আপডেট 5টা। আমি জানি যে এই ভিডিওগুলো খুব ইম্পর্টেন্ট। প্রথমত এই ভিডিওটাও খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের বুঝতে হবে শুধুমাত্র ফর্ম ফিল আপ করলেই কিন্তু কলেজ ভর্তি কমপ্লিট হয় না। কলেজ ভর্তির সময় দেখতে হবে পুঙ্খানুপুঙ্খ ডেটা, অর্থাৎ আপনি যে ডেটাগুলো এন্টার করেছিলেন সেই ডেটাগুলো কি ঠিকঠাক এন্টার করেছিলেন, এটা দেখার দায়িত্ব আপনার। প্রত্যেকটা কলেজ ওয়াইজ যেখানে যেখানে আপনি আবেদন করেছেন, আজকে বুঝতে হবে যে সমস্ত কলেজ আপনাদেরকে এডিটের অপশান দিচ্ছে, তারা কিন্তু এই এডিটের অপশানটা না দিয়ে ডাইরেক্ট মেরিট লিস্ট বার করলেও বার করতে পারতো। কিন্তু কেন দিচ্ছে? এর কারণ তারাও চায় যে সমস্ত স্টুডেন্টসরা কোনো সময় সাইবার ক্যাফে বা ফর্ম ফিল আপ করতে গিয়ে কখনো কোনো ভুল করে থাকলে সেই ভুলটা যাতে সংশোধন করে নেয়। আপনাকে কলেজ সুযোগ দিচ্ছে, আপনি এই সুযোগটাকে ব্যবহার করুন। আপনার কোনো এডিট করার না থাকলেও একবার দেখে নিন, রিচেক করে নিন যে না আমি সব ঠিকঠাক দিয়েছি কিনা, কারণ এটাই লাস্ট সুযোগ। তাই এই সুযোগটা হারাবেন না, কারণ এই সুযোগটা যদি হারিয়ে ফেলেন এবং ডেটটা যদি ওভার হয়ে যায়, আর কোনো কিন্তু এডিটের অপশান থাকবে না, যেহেতু পুরোটাই অনলাইন মেরিটের মাধ্যমে পুরো প্রসেসটা হচ্ছে। তাই অতি অবশ্যই ভালোভাবে দেখে নিন। আমি অনেক কটা মেরিট লিস্ট শেয়ার করে দিয়েছি, প্রফেশনাল মেরিট লিস্ট শেয়ার করে দিচ্ছি। অনেক কলেজ কিন্তু আলাদা করে বলে দিচ্ছে যে এই স্টুডেন্টসদের প্রবলেম হয়েছিল ফর্ম ফিল আপে বা ডেটাতে প্রবলেম আসছে, এগুলোকে ঠিক করে নিন। তাহলে সেই ব্যবহারটা আপনার সদ্ব্যবহারটা করুন, সুযোগের সদ্ব্যবহারটা করুন। তার ফলে ভর্তি ফর্ম ফিল আপ করে নিলাম আর ভর্তির নিচে নাম আসলো কিনা দেখলাম। এবং প্রফেশনাল মেরিট লিস্ট নিয়ে অনেক একটা বড় কনফিউশন থাকে। অনেকে ভাবে যে প্রফেশনাল মেরিট লিস্টে নাম এসছে মানেই মেরিট লিস্টে নাম আসবে, সেটা নয়। এডিটের পরে আমরা দেখেওছি লাস্ট ইয়ারও অনেক তারা তলার দিকে নাম থাকে, তারা ভুল ডেটার জন্য তলার দিকে নাম থাকে, ঠিক ডেটা দিয়ে দেওয়ার পর তারা কিন্তু অনেক ওপরের দিকে নামে চলে যায়। তার ফলে প্রফেশনাল মেরিট লিস্ট আর মেরিট লিস্টের মধ্যে অনেক তফাৎ আছে, সেটাকেও স্টুডেন্টসদের কিন্তু বুঝতে হবে। চলুন দেখে নিচ্ছি আজকে 5টা আপডেট, পরবর্তী আরও কিছু আপডেট নিয়ে চলে আসবে, তার জন্য সঙ্গে থাকতে হবে। প্রথমেই যে কলেজ শেয়ার করছি, যাদের মালদা কলেজ, এটা হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ কলেজ, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ। মালদা কলেজ থেকে দেখুন বলেই দিয়েছে যে তারা যে সমস্ত স্টুডেন্টসরা আজকে ভুলবশত নাম্বার দিয়ে ফেলেছে উচ্চ মাধ্যমিক, কারণ যেই রেসপেক্টে তাদের মেরিট হবে তাদের চেঞ্জ করার সুযোগ দিচ্ছে 17 তারিখ অবধি। আজকে যারা মালদা কলেজে অ্যাপ্লাই করেছিলেন আপনারা প্রত্যেকে এই কলেজের ওয়েবসাইটে গিয়ে এবং তারা কিন্তু ক্লিক হেয়ার পর লগ ইন করে তারা কিন্তু যদি কোনো রকমের কোনো মার্কস এডিট করতে হয় তাহলে করে নিন, কারণ এরপর কিন্তু আর সুযোগ পাবেন না। তারপরে ড্রাফট মেরিট লিস্ট চলে আসবে 17 তারিখে দুপুর 12টার সময়। তারপরে যেমন দেখুন বঙ্গবাসী কলেজ, এরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কলেজ। এখানে দেখুন এই কলেজ খুব ভালোভাবে একটা জিনিস করেছে, যে সমস্ত স্টুডেন্টসদের আজকে ফর্ম ফিল আপে ভুল হয়েছে তাদের পুরো ডেটাটা দিয়ে দিয়েছে। অর্থাৎ এই স্টুডেন্টসগুলো যাদের আপনি ডেটাটা দেখতে পাচ্ছেন তাদের কিন্তু ফর্ম ফিল আপে ভুল হয়েছে। প্রথমত আপনার অ্যাপ্লিকেশন নাম্বার অনুযায়ী আপনি এখানে সার্চ করে দেখুন আপনার নাম্বারটা এখানে রয়েছে কিনা। যদি আপনার নাম্বার থাকে তাহলে হেল্পলাইনে কথা বলে আপনি কিন্তু প্রবলেমটাকে সলিউশন করুন। এই সুযোগ একবার গেলে কিন্তু আর পাবেন না। তার ফলে এটা কিন্তু খুব ভালো করেছে যেমন এই কলেজের তরফ থেকে। যেমন বঙ্গবাসী কলেজের যেমন মেরিট লিস্ট চলে এসেছে, যেমন আপনি এই চেক মেরিট লিস্ট বিয়ে গেলাম আমি, ক্লিক করে আপনি এখানে দেখতে পাচ্ছেন মেরিট লিস্ট। আপনি এখানে সাবজেক্ট কম্বাইন্ড লিস্টে আমি ক্লিক করছি, তারপরে দেখুন এখানে সাবজেক্ট ওয়াইজ আপনি পেয়ে যাচ্ছেন আপনার যে সাবজেক্ট রয়েছে। লাইক আমি যদি আজকে 4 বছরে অনার্স যেমন দেখি, ধরুন ইংলিশ অনার্স দেখছি, তো ইংলিশে ক্লিক করলাম। ক্লিক করে আমি কিন্তু এখানে টোটাল এই দেখুন প্রভিশনাল ফার্স্ট লিস্ট বলে এই যে এখানে ক্লিক করলাম। করার পর আমি এখানে টোটাল নাম পাবো যতগুলো স্টুডেন্টস যারা আবেদন করেছে। আচ্ছা, এখানে একটু ভালো করে বুঝতে হবে আজকে কোনো রকমের ধরুন এই যে এগ্রিকে এই যে অ্যাজ পার দ্য ইউনিভার্সিটি তাদের যে মেরিট লিস্টকে ভাগ করেছে, অর্থাৎ এই মেরিট পয়েন্ট অনুযায়ী যদি কোনো রকমের কোনো আশঙ্কা থাকে আপনাদের যে না আমার মেরিট পয়েন্টটা ঠিক হয়নি, তাহলে আপনাদের কিন্তু আজকে সেইখানে ইমিডিয়েটলি কলেজের সাথে কন্ট্যাক্ট করতে হবে, হেল্পলাইনে কথা বলতে হবে। এবং এটাই কিন্তু শেষ সুযোগ, এর পরবর্তী কিন্তু চলে আসবে ধরতে গেলে এদের তরফ থেকে ফার্স্ট মেরিট লিস্ট। তাই এই সুযোগটাকে আপনারা কাজে লাগান। যেমন এর পরবর্তী শিলিগুড়ি কলেজ, এটা হচ্ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, অত্যন্ত গুরুত্বপূর্ণ কলেজ। এখানে দেখুন আপনি পেয়ে যাচ্ছেন মেরিট লিস্ট। লাইক আমি এখানে সাবজেক্ট সিলেক্ট করলাম, লাইক কেমিস্ট্রি সিলেক্ট করলাম, সিলেক্ট কোটা কম্বাইন করলাম আমি, অর্থাৎ টোটাল লিস্ট আসবে লোড মেরিট লিস্ট। এখানে মেরিট লিস্ট আপনি পেয়ে যাচ্ছেন দেখুন 827 মতো এন্ট্রি হয়েছে, যার মধ্যে একে একটা ওবিসি এ বি যার ক্যাটাগরি ওয়াইজ তার রয়েছে, তার পরবর্তী জেনারেল কাস্ট রয়েছে। এবং এই হিসাবে দেখুন আপনি এখানে মেরিট লিস্ট পেয়ে যাচ্ছেন। ধরুন আজকের এই কলেজের সিট রয়েছে 50, তাহলে প্রথম 50 জনকে কিন্তু ডাকবে তাদের যদি ডেটা এবং ডকুমেন্ট সব ঠিকঠাক থাকে। তো এবার এখানে একটা ব্যাপার আছে, এই 50 জনের মধ্যে যদি 50 জনেরই নাম যে প্রথমে আসবে এটা কথা নয়, অনেক জায়গায় কিন্তু এডিট হয়ে নম্বরটা আগে চলে আসবে, তার পরবর্তী তাহলে কিন্তু 50টা 52তে চলে আসতে পারে। মানে প্রভিশনাল মেরিট লিস্ট আর মেরিট লিস্টের মধ্যে অনেক তফাৎ থাকে, কারণ প্রভিশনাল মেরিট লিস্টে আপনার যে নাম্বার বা যে র্যাঙ্ক আপনি করছেন সেই র্যাঙ্ক পরবর্তী এডিটের পরবর্তী কিন্তু চেঞ্জ হতে পারে এবং হয়ে থাকে অনেক জায়গায়। এর পরবর্তী আমি শেয়ার করছি হেরম্বচন্দ্র কলেজ বা সাউথ সিটি কলেজ। সাউথ সিটি কলেজের তরফ থেকে দেখুন চলে এসেছে তাদের মাস্টার লিস্ট চলে এসেছে
এসেছে, অর্থাৎ যারা যারা ফর্ম ফিল আপ করেছিল। লাইক আমি যদি আজকে বিকম দেখি, কারণ 3 বছরে বিকম এবং 4 বছরে বিকম, আমি যদি একটু সাউথ সিটি কলেজ, যেটা সব থেকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ, বিকম অনার্স 5219 মতন এখানে ফর্ম ফিল আপ হয়েছে জেনারেল কাস্টে, অর্থাৎ ইউআর ক্যাটাগরির এক্সপেক্টে। এবং এই 5219, কারণ সাউথ সিটি অন্যতম গুরুত্বপূর্ণ কলেজ অ্যাকাউন্টেন্সির জন্য, এবং আমি আপনাদের কাছে শেয়ারও করেছিলাম। এখানে আপনি আপনার নিজেদের নাম দেখতে পেরে যাচ্ছেন এবং ইন্ডেক্স পয়েন্ট দেখতে পাচ্ছেন। এবং দেখুন এখানে মোটামুটি 394,400 থেকে শুরু হয়েছে। যে সাউথ সিটিতে যেরকম যা সিট আছে সেই অনুযায়ী কিন্তু প্রথম লিস্ট তাদের কলেজে আসতে চলেছে। তো বিশাল বড় বেস্ট অফ লাক। কার কত কোথায় নাম এলো কমেন্ট সেকশন অতি অবশ্যই জানাবেন। কিছুদিন পর আমি কাট অফ নিয়ে আসবো, তার আগে আমাদের লিস্ট করে একটু দেখে নিতে হবে। এবার যেমন চলে এসেছি WBSU অ্যাফিলিয়েটের অন্যতম গুরুত্বপূর্ণ কলেজ আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ, তার তরফ থেকেও মেরিট লিস্ট আপনি চলে এসছে। যেমন দেখুন আজকে যদি আমি আজকে লাইফ সায়েন্স মাল্টিডিসিপ্লিনারি যেটা আছে 3 বছরের কোর্স 1060 মতন কিন্তু জেনারেল ইউআরএ ক্যাটাগরি জমা পড়েছে। হিউম্যানিটিসে পড়েছে 2355 মতন জমা পড়েছে। একটু স্কল করে চলে এলাম। যদি আমরা একটু অনার্সগুলো দেখি, যেমন দেখুন আজকে মেজর অনার্স যেটা রয়েছে আপনার বিএ অনার্স সংস্কৃতে রয়েছে মাত্র 39টা ফর্ম জমা পড়েছে হচ্ছে আপনার জেনারেল কাস্টদের জন্য। তার ফলে যারা যদি 50টা সিট থাকে তাহলে সবাই চান্স পাবে। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি কিছু কিছু সাবজেক্ট ওয়াইজ কিন্তু সিট সংখ্যা অনুযায়ী ফর্ম ফিল আপ কিন্তু অনেক কম হয়েছে, আবার কিছু কিছু জায়গাতে ফর্ম ফিল আপ অনেক হয়েছে। লাইক মাইক্রোবায়োলজি 1464 মতন কিন্তু এখানে ধরতে গেলে অ্যাপ্লাই হয়েছে। আজকে দেখুন বিএসসি অনার্স বা জুলজি যেখানে 1588 মতন এখানে কিন্তু অ্যাপ্লাই হয়েছে শুধুমাত্র ইউআর ক্যাটাগরিতে। তার ফলে এখানে একটা কিন্তু বিশাল পরিমাণে স্টুডেন্টস যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু কম্পিটিশন হবে। আজকে যদি আমরা একটু ধরুন যেটা সবথেকে কম আমরা দেখছিলাম, যেমন ধরুন আমরা এখানে সাবজেক্ট ওয়াইজ যারা দেখছিলাম, যেমন সংস্কৃত যদি দেখি মাত্র 39টা ফর্ম ফিল আপ হয়েছে ইউআর ক্যাটাগরিতে। এবং এক্ষেত্রে দেখুন আজকে টোটাল কম্বাইন্ড লিস্ট চলে এসছে। এবং এক্ষেত্রে এসসি রয়েছে যেমন 480 রয়েছে, তারপরে 463 রয়েছে। তার ফলে যদি 39টা সিট রয়েছে তাহলে 39 জনই কিন্তু চান্স পাবে, এমনটাই আপডেট। পরবর্তী আরও কিছু কলেজের আপডেট নিয়ে চলে আসি, তার জন্য সঙ্গে থাকতে হবে। আপনার কোন কলেজ কমেন্ট সেকশনে জানাবেন। আর এটাই শেষ সুযোগ, এই সুযোগটা প্লিজ হারাবেন না। ফর্ম ফিল আপটা যেরকম করেছেন এডিট অপশানটা কি এডিট করে নিন, দরকার পড়লে একবার চেক করে নিন যে সব ঠিকঠাক রয়েছে কিনা। ভালো থাকবেন, বিশাল বড় বেস্ট অফ লাক।